আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আজকে চলে এলাম আন্ডারল্যান্ড পার্কে। এটা হলো প্রথমে, এই হলো আমার মেয়ে মেহেরিন ফাইরোজ। সে তো খুব খুশি এবং বলতেছে বাবা কোথায়। আমি বললাম আম্মু তোমার বাবার টিকিট কাটতে চলে গেছে, এখানের টিকিট মূল্য 100 টাকা করে জনপ্রতি। তো মেহেরিনের আর টিকিট লাগেনি, ও ও বাচ্চা, তাই আমরা দুজনের জন্য দুটো টিকিট কিনলাম, 200 100 100 200 টাকা। এখন আমরা টিকিট হাতে পেলেই ভিতরে প্রবেশ করব। এখানে ইউটিউব দেখছি মূলত যে জায়গাটা অনেক সুন্দর। আমরা টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। অসম্ভব সুন্দর ভিতরে প্রবেশের প্রথমেই এই ঝর্ণাটা, অনেক সুন্দর জায়গাটা। বাট আজকে মোটামুটি ভালোই লোক ছিল, একটু ভিড়ও ছিল, তাই ভালো মতো ছবি তুলতে পারিনি। অনেক সিরিয়াল ধরে ছবি তুলতে হয় আর কি। আজকে ভালোই লোক ছিল, ঈদের পর তো। তারপরে একটু ভিতরে গেলাম, দেখে এখানে অনেক সুন্দর সারি সারি গাছ, ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে, বলতে গেলে এক কথায় অসাধারণ। মেহেরিনের বাবা দাঁড়িয়ে আছে এবং দেখতেছে কোন দিক আগে কোথা থেকে শুরু করবে। তারপর তো আমরা হাঁটলাম, হাঁটতে হাঁটতে ভিতরের দিকে গেলাম। মেহেরিন দাঁড়িয়ে আছে, বলতেছে আম্মু আমরা কোথায় আসছি কোথায় আসছি। সে গুটি গুটি পা দিয়ে হাঁটছে আর বলতেছে। তারপরে আমরা প্রথমে চলে যাব কিডস জোনে। কিডস জোনে অনেক কিছু আছে বাচ্চাদের জন্য, এখানে সব কিছু কয়েন দিয়ে খেলতে হয়। তো ভাবলাম মেরিন তো এগুলো পারে না, ও খুব ছোট, তাই আর কয়েন দিয়ে ওকে গেমগুলো খেলাইনি। ও এমনিতে জাস্ট মজা করতেছিল, প্রতিটা জিনিস ধরতেছিল আর ঘোরাচ্ছিল, মনে হচ্ছে ওই খেলা করতেছে। এখানে একটা সুন্দর একটা অ্যাকুরিয়ামের মতো, মানে সবই বাচ্চাদের জন্য এখানে যা যা আছে। এটাও কয়েন দিয়ে খেলতে হয়। সে এমনভাবে ঘোরাচ্ছে মনে হচ্ছে সে এইটাই তার খেলনা, আসলে সে বুঝতেছে না যে এগুলো কয়েন দিয়ে খেলতে হয় আর কি। বাচ্চা মানুষ মাথায় যা আসে তাই করে। তারপর চললো একটা ট্রেনে, এটা কি গাড়ি আমি নিজেও জানি না। তাকে উঠিয়ে বসালাম এবং বললাম আম্মু তুমি চালাও চালাও। বললাম আম্মু চলতেছে না। বললাম আম্মু এটা এভাবেই চালায়। ওকে আর বুঝতে দেয়নি যে এটাও টাকা লাগে চালাতে। তারপর সে নেমেই গেল, বলল না এটা চলে না। তারপর আমরা আবার ভিতরে চলে গেলাম। এখানে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে মাশাআল্লাহ। জায়গাটা ছোট, ততটা বড় না, কিন্তু ছোটোর ভিতর মানে পরিপূর্ণ একটা কথা আছে না, পরিপূর্ণ। তারপর আমরা হাঁটতে হাঁটতে গেলাম। সে বলে না আমি কিছু কিনতে চাই, আমি কিছুতে চড়তে চাই। ভাবলাম ওকে কোনটায় চড়ানো যাবে, কারণ ও তো ছোটো, একা চলতেও পারবে না, একা চললে কান্নাকাটি করবে। তাই ভাবলাম এমন একটা চড়তে হবে যাতে ও ভয় কম পায়। সে তো খুবই এক্সাইটেড এই ঘোড়াগুলো দেখে, বলে আম্মু আমি ঘোড়ায় চড়বো। দেখলাম এখানে অনেকগুলো বাচ্চাও আছে, যা ভাবলাম যে এটাই চড়ানো যায়। এখানে বড় মানুষও দাঁড়াইতে পারবো, তাই ভাবলাম এখানে ওর বাবা পাশে দাঁড়াবে আর ও ঘোড়ায় চড়বে। তারপর এখানে টিকিট কাটলাম, এই ঘোড়ার টিকিটও 100 টাকা করে, মানে এখানে প্রতিটা রাইডই 100 টাকা করে। তারপর ঘোড়া ছাড়লো, সে তো খুবই এনজয় করছে, অনেক এনজয় করছে। ঘোড়া চলতেছে টকবক, আর গান চলতেছিল এখানে, গানের সাথে সাথে ঘোড়া চলতেছিল। তারপর চলে এলাম ফাইনাল জায়গায়। এখানেই সেই মেইন জায়গাটা, স্নোফল এখানের থেকে ছাড়ে। এত সুন্দর গাছগুলো, আর্টিফিশিয়াল গাছ, বাট বোঝাই যায় না এত সুন্দর। তারপর একটু ভিতর দিয়ে আসলাম এই জায়গাটায়। এখানে মূলত ভিডিও করে, এখানেও টাকা দিয়ে এই ভিডিওগুলো করতে হয়। ভাবলাম এখনও তো সময় আছে, স্নোফল 6টা বাজে ছাড়ে, তাই বাকি জায়গাগুলো হাঁটলাম। 6টা বাজার জন্য অপেক্ষা করতেছিলাম। এই ফাইনালি সেই আকর্ষণীয় দৃশ্য, এইটা দেখার জন্য মূলত আমরা এই পার্কটিতে চলে গেছিলাম, মূলত এটার জন্যই। এবং সেটা দেখলাম, প্রথমে ভাবছিলাম এটা কেমন যেন, তেমন ভিজবে না বা কোনো কিছু হবে না, আমরা ইউটিউব দেখেই গেছি জায়গাটাতে। বাট এত পরিমাণে ফেনা ছিল, পুরো মোবাইল ভিজে গেছে এবং খুবই এনজয় করছি। বিশেষ করে এইটা, মানে মনে হচ্ছিল যে আকাশ থেকে তুলা উঠছে এমন। এটা কেউ সরাসরি না দেখলে এনজয় করতে পারবে না, খুবই সুন্দর একটা জায়গা। তারপর এটা দেখা শেষ, ভাবলাম এখন বের হয়ে যাই। এই তো বের হওয়ার প্রবেশ পথ, বের হওয়ার জায়গা দিয়ে আমরা বের হয়ে যাব, আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। এখানে দিয়ে প্রবেশ করছিলাম, আবার এখান থেকে বের হয়ে যাচ্ছি।
হাঁটতেছি আর মেহেরিনাকে একটা দেখাচ্ছে, বলছে আম্মু আমরা তো এটাই উঠি নাই, এটাই উঠি নাই। ভাবলাম যে না, আর উঠানো যাবে না, আমরা এখন চলে যাব। এই তো বের হলাম আন্ডারল্যান্ড পার্ক থেকে। অনেক সুন্দর একটি জায়গা, অসম্ভব সুন্দর। কিন্তু আমার মেয়ে ঢোকার সময় টার্গেট করছে তার বেলুন লাগবে, সে বেলুন কিনবে, গ্যাসের বেলুন। তাই ভাবলাম বের হচ্ছি, এখন একটা কিনে দিই। একটা মাছ কিনে দিচ্ছি পিঙ্ক কালার, বাট সে এমনভাবে মাছটা ধরছে, বাসায় যাওয়ার পথে ওটার অবস্থা খারাপ করে দিছে। বাসায় আনতে আনতে এটা ফিউজ হয়ে গেছে। 60 টাকা নিছে, একদম 50 টাকায় দিবে না, মামাকে দরাদরি করে 60 টাকায় এটা কিনে নিলাম মেহেরিনের জন্য, এই পিঙ্ক কালার।